এক দশক আগেও ইউটিউবিংকে ক্যারিয়ার হিসেবে কেউ কনসিডার করতো না। তবে সময়ের সাথে সাথে বর্তমানে ইউটিউবিং শুধু ক্যারিয়ারই নয়, বরং ইউটিউব চ্যানেলগুলো একটি ফুল টাইম বিজনেসে পরিণত হয়েছে। ইউটিউব ব্লগের একটি আর্টিকেল সূত্রে অক্সফোর্ড ইকোনমিক্সের এক্সপার্টদের মতে 2020 সালে শুধুমাত্র ইউএসএতেই 3,94,000 ফুল টাইম ইকুইভ্যালেন্ট জব জেনারেট করেছে ইউটিউব ক্রিয়েটিভ ইকোসিস্টেম। অন্যদিকে ইউটিউব পার্টনার প্রোগ্রামের অধীনে 2 মিলিয়নের বেশি ক্রিয়েটর রয়েছে এবং 2021 সালে পাবলিশ হওয়া আর্টিকেলটি অনুসারে ইউটিউব গত 3 বছরেরও বেশি সময় বিভিন্ন ক্রিয়েটর, আর্টিস্ট এবং মিডিয়া কোম্পানিগুলোকে $30 বিলিয়ন বেশি পে করেছে। বিবিসির একটি তথ্যসূত্রে 2021 সালে বিশ্বের সেরা 10 জন ইউটিউবার সম্মিলিতভাবে $300 মিলিয়ন বেশি আয় করেছে। এর মধ্যে জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্টের আর্নিং ছিল $54 মিলিয়ন এবং গত 2 বছর ধরে টপ আর্নার লিস্টের শীর্ষে থাকা 10 বছর বয়সী রায়ান কাজি $27 মিলিয়ন আয় করেছিল। কিন্তু এই ইউটিউব চ্যানেলগুলো আদতে কিভাবে রেভিনিউ জেনারেট করে? আমাদের আজকের ভিডিওটির স্পন্সর 10 স্টুডিও, একটি 360 ডিজিটাল মার্কেটিং এজেন্সি, যেখানে আপনি পাবেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও প্রোডাকশন, 2D অ্যানিমেশন, ওয়েব ডেভেলপমেন্ট এবং আপনার ব্র্যান্ডের জন্য প্রয়োজনীয় ডিজিটাল মার্কেটিংয়ের সকল ধরনের সাপোর্ট। বিস্তারিত জানতে ভিজিট করুন 10.studio ওয়েবসাইটটিতে। সালে অফিসিয়ালি ইউটিউব প্ল্যাটফর্মটি লঞ্চ করা হয়। লঞ্চের 1 বছর পর 2006 সালে টেক জায়ান্ট গুগল ইউটিউবকে $1.65 বিলিয়ন বিনিময়ে অ্যাকোয়ার করে নেয়। সে সময় স্মার্টফোন এবং হাই স্পিড ইন্টারনেট ধীরে ধীরে অ্যাক্সেসিবল হতে শুরু করলে স্মার্টফোনের মাধ্যমে কমিউনিকেশন এবং কন্টেন্ট কনজাম্পশন বৃদ্ধি পেতে থাকে। ফলশ্রুতিতে ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোতে ভিডিও কনজাম্পশন বাড়তে থাকে, যার প্রেক্ষিতে প্ল্যাটফর্মটিতে অ্যাডভার্টাইজারের পরিমাণও বাড়তে থাকে এবং ইউটিউবারদের রেভিনিউ বাড়তে থাকে। ফলে ইউটিউবাররা কন্টেন্ট ক্রিয়েশনে আরও ফোকাস করতে শুরু করে এবং অনেকেই রেগুলার জব ছেড়ে দিয়ে ইউটিউবিংকে ফুল টাইম পেশা হিসেবে নিতে শুরু করে। এছাড়া অনেক নতুন ক্রিয়েটরও প্ল্যাটফর্মটির জন্য কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে। গ্লোবাল মিডিয়া ইনসাইটের 2021 সালের একটি তথ্যসূত্রে প্রতি মিনিটে প্রায় 500 ঘন্টার নতুন কন্টেন্ট ইউটিউবে আপলোড হয় এবং অ্যাভারেজে একজন ভিজিটর প্রতিদিন প্রায় 16 মিনিট 44 সেকেন্ড সময় ইউটিউবে স্পেন্ড করে থাকে। গ্লোবাল মিডিয়া ইনসাইটের আরেকটি তথ্যসূত্রে ইউটিউবের প্রতিদিন অ্যাক্টিভ ইউজারের সংখ্যা 122 মিলিয়ন। অন্যদিকে 2021 সাল পর্যন্ত ইউটিউবের চ্যানেলের সংখ্যা দাঁড়ায় 51 মিলিয়ন। এদিকে ফোর্বসের তথ্যসূত্রে 2021 সালে $54 মিলিয়ন গ্রস টোটাল নিয়ে টপ আর্নিং ইউটিউবার ছিলেন মিস্টার বিস্ট, যা বিলি আইলিশ, অ্যাঞ্জেলিনা জলি, কিম কার্দাশিয়ান এবং জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস এর আর্নিংস থেকেও বেশি। এছাড়া টপ আর্নিং ইউটিউবারের তালিকায় থাকা দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে থাকা জেক পল এবং মার্কিপ্লায়ারের আয় যথাক্রমে $45 মিলিয়ন এবং $38 মিলিয়ন। ইন্ডিয়া টাইমসের একটি তথ্যসূত্রে বর্তমানে বিশ্বব্যাপী 2 মিলিয়নের বেশি মানুষ ইউটিউব থেকে আর্ন করছে। তবে শুধুমাত্র ভিডিও কন্টেন্ট শেয়ার করার মাধ্যমে চ্যানেলগুলো আদতে কিভাবে এত পরিমাণ রেভিনিউ আর্ন করছে? ইউটিউব চ্যানেলের রেভিনিউ জেনারেটিং সোর্সগুলোর মধ্যে গুগল অ্যাডসেন্স অন্যতম প্রধান সোর্স। অ্যাডসেন্সে মূলত নন স্কিপেবল ভিডিও অ্যাডস, স্কিপেবল অ্যাডস, বাম্পার অ্যাডস, ডিসপ্লে অ্যাডস সহ মোট 7টি ফরম্যাটের অ্যাড দেখানো হয়। ইনফ্লুয়েন্সার মার্কেটিং হাবের একটি তথ্যসূত্রে এই অ্যাডের বিপরীতে জেনারেটকৃত টোটাল অ্যাডসেন্স রেভিনিউর গড়ে 68% ইউটিউব চ্যানেলগুলোর সাথে শেয়ার করা হয়। ইবিস ফ্যাক্টসের একটি তথ্যসূত্রে জনপ্রিয় টেক ইউটিউব চ্যানেল MKBHDর ক্রিয়েটর মার্কাস ব্রাউনলি প্রতি মাসে ইউটিউব অ্যাড রেভিনিউ থেকে $85,000 রেভিনিউ জেনারেট করে। অন্যদিকে বাংলাদেশি ইউটিউবার খালিদ ফারহান 2021 সালের মে মাসে অ্যাডসেন্স থেকে প্রায় $2,000 আয় করেন। ইউটিউব চ্যানেলগুলো প্ল্যাটফর্মটির প্রিমিয়াম সাবস্ক্রিপশন ইউজারদের থেকেও রেভিনিউ জেনারেট করে থাকে। ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন মূলত ইউজারদেরকে অ্যাড ফ্রি ইউটিউব এনজয় করার সুবিধা দিয়ে থাকে। অন্যদিকে ইউটিউব এ ধরনের প্রিমিয়াম ইউজারদের কাছ থেকে যে রেভিনিউ জেনারেট করে তার একটি অংশ চ্যানেলগুলোর সাথে শেয়ার করে। এক্ষেত্রে একজন প্রিমিয়াম সাবস্ক্রাইবারের ভিডিওর ওয়াচ টাইমের উপর নির্ভর করে ইউটিউব সেই চ্যানেলের সাথে রেভিনিউ শেয়ার করে থাকে। ইউটিউব চ্যানেলগুলো বিভিন্ন ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন এবং স্পন্সরশিপের মাধ্যমেও আয় করে থাকে। এই রেভিনিউ সোর্সটি মূলত ইউটিউব প্ল্যাটফর্মের বাইরে ক্রিয়েটরদের জন্য একটি রেভিনিউ জেনারেটিং সোর্স। মূলত বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট ও সার্ভিস প্রমোট করার বিনিময়ে ক্রিয়েটররা এ ধরনের ব্র্যান্ড কোলাবোরেশন ও স্পন্সরশিপের মাধ্যমেও আয় করে থাকে। এছাড়া চ্যানেলগুলো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে রেভিনিউ জেনারেট করে। এক্ষেত্রে চ্যানেলগুলো তাদের স্পন্সর করা ব্র্যান্ডগুলোর প্রোডাক্ট বা সার্ভিসের অ্যাফিলিয়েট লিঙ্ক চ্যানেলের ভিডিও ডেসক্রিপশনে শেয়ার করে থাকে। অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে করা পারচেজের বিনিময়ে ইউটিউব চ্যানেলগুলো ব্র্যান্ডগুলোর কাছ থেকে কমিশন পেয়ে থাকে।
অমনিকর এজেন্সির একটি তথ্যসূত্রে 2020 সালে 70% অডিয়েন্সই ইউটিউবে দেখা প্রোডাক্ট পারচেস করেছে। ফলশ্রুতিতে স্ট্যাটিস্টার তথ্যসূত্রে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইনের পর মার্কেটারদের কাছে 4th মোস্ট প্রেফার্ড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। ইউটিউব চ্যানেলগুলো তাদের মেম্বারশিপ সাবস্ক্রিপশনের মাধ্যমে রেভিনিউ জেনারেট করে। পছন্দের ইউটিউবারদের সাপোর্ট করতে সাবস্ক্রাইবাররা সাবস্ক্রিপশন ফির বিনিময়ে চ্যানেলের মেম্বার হতে পারে। সাবস্ক্রিপশনের বিনিময়ে মেম্বাররা এক্সক্লুসিভ পোস্ট, লয়্যালটি ব্যাচ এবং এক্সক্লুসিভ ইমোজির মতো বিভিন্ন ফিচার উপভোগ করতে পারে। প্রতিটি চ্যানেলের মেম্বারশিপ ফি $4.99 থেকে শুরু হয়, যার 70% ইউটিউব চ্যানেলগুলোর সাথে শেয়ার করে। অন্যদিকে ইউটিউব পার্টনার প্রোগ্রামের মেম্বার চ্যানেলগুলো সুপার চ্যাট এবং ক্রাউড ফান্ডিং ফিচার ব্যবহার করেও ফ্যানদের কাছ থেকে আয় করে থাকে। ফ্যানরা তাদের ফেভারিট ইউটিউবারদের অ্যাটেনশন গেইন করতে বিভিন্ন অ্যামাউন্টের ডোনেশনের মাধ্যমে সুপার চ্যাট, সুপার স্টিকার এবং সুপার থ্যাঙ্কসের মতো কমেন্ট এবং স্টিকার ব্যবহার করে থাকে। একজন ইউজার একদিনে সর্বোচ্চ $500 এবং সপ্তাহে সর্বোচ্চ $2000 পর্যন্ত সুপার চ্যাটের মাধ্যমে স্পেন্ড করতে পারে। ইউটিউব এসব ডোনেশন থেকে প্রাপ্ত অর্থের 70% চ্যানেলগুলোর সাথে শেয়ার করে। প্লেবোর্ডের তথ্যসূত্রে ভার্চুয়াল কন্টেন্ট ক্রিয়েটর উরুহা রুশিয়া $3 মিলিয়ন বেশি সুপার চ্যাট রেভিনিউ নিয়ে এ যাবৎকালের হাইয়েস্ট সুপার চ্যাট আর্নার। এছাড়া ইউটিউব চ্যানেলগুলো পেট্রিয়ন, কিকস্টার্টার এবং গোফান্ডমির মতো আরও কিছু জনপ্রিয় ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মে ক্যাম্পেইন থেকেও রেভিনিউ জেনারেট করতে পারে। ইউটিউব চ্যানেলগুলো তাদের মার্চেন্ডাইজ সেলিংয়ের মাধ্যমে রেভিনিউ জেনারেট করে। চ্যানেলগুলো তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজ, নিজস্ব ওয়েবসাইট এবং অন্যান্য অ্যাফিলিয়েট পার্টনারদের ওয়েবসাইট সহ বিভিন্ন ধরনের ই-কমার্স সাইটের মাধ্যমে অ্যাপারেল, অ্যাক্সেসরিজ, ব্যাগ ও ড্রিঙ্কওয়্যারের মতো মার্চেন্ডাইজ সেল করে থাকে। ইউটিউব চ্যানেলগুলো তাদের কন্টেন্ট লাইসেন্সিংয়ের মাধ্যমে রেভিনিউ জেনারেট করতে পারে। কোনো একটি চ্যানেলের কন্টেন্ট অন্য কোনো চ্যানেল অথবা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, ট্র্যাডিশনাল টিভি মিডিয়া কিংবা ওটিটি প্ল্যাটফর্ম যদি পাবলিশ করতে চায়, সেক্ষেত্রে অরিজিনাল ক্রিয়েটরের কাছ থেকে লাইসেন্সিংয়ের মাধ্যমে কন্টেন্টের পাবলিশিং রাইটসের লাইসেন্স কিনে নিতে হয়। এক্ষেত্রে সরাসরি কন্টেন্ট ক্রিয়েটর নিজেই কন্টেন্ট লাইসেন্সিং রাইটস বিক্রি করতে পারে, অথবা চ্যানেলের সকল কন্টেন্টের ডিজিটাল রাইটস ম্যানেজমেন্টের জন্য কোনো মাল্টি চ্যানেল নেটওয়ার্ক বা এমসিএন এর সাথে এগ্রিমেন্ট করতে পারে। 2021 সালে ইউটিউব টিকটকের মতো একটি শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে শর্টস নামে একটি নতুন ফিচার আনভেইল করে। ক্রিয়েটরদের ইউটিউব শর্টস ফিচারটি ব্যবহারে উৎসাহিত করতে $100 মিলিয়ন একটি ফান্ডও অ্যানাউন্স করে ইউটিউব। পূর্বেও ক্রিয়েটরদের উৎসাহিত করতে ইউটিউব এ ধরনের ফান্ড অ্যালোকেট করেছিল। ইউটিউবের এ ধরনের ফান্ডগুলো ইউটিউবারদের জন্য একটি রেভিনিউ জেনারেটিং সোর্স।